সময়ের স্রোতে বয়ে যেতে থাকে জীবনের দিনরাত। কতবার সূর্য উঠল, কতবার সূর্য অস্ত গেল, কতবার পূর্ণিমা অমাবস্যার পালা বদল হলো। এভাবেই একটি দুটি বছর করে আমরা বছরের পর বছর পার করে দিই। এই দীর্ঘ সময়ে কত ভোরে, কত সন্ধ্যায়, কত দুপুরে, কত মধ্যরাত্রে আনন্দের কত স্বপ্ন দেখা হয়। সেই স্বপ্নভঙ্গের কত বেদনাও সহ্য করতে হয় জীবনে। জীবন এভাবেই বয়ে চলে আনন্দ বেদনা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি দেশ ও দেশের বাইরে সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালে জাইফার বাবা বাজারে গিয়ে তাজা তাজা মাগুর মাছ দেখতে পেল। তাজা মাগুর মাছ দেখে সে তো আর লোভ সামলাতেই পারল না। কি তাজা মাগুর মাছ রান্না করে খাওয়া হবে। মা মাগুর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে, এরপর পিস পিস করে রান্না করে নেবে। আজকের মাছটা আমরা আলু দিয়ে রান্না করব। এই যে রান্না তো প্রায় হয়ে গেল। এখানে মা একটু ঝোল ঝোল করে মাগুর মাছ রান্না না করে মাখো মাখো করে রান্না করবে। যদিও আজকে আমাদের কাছে বিশেষ একটা দিন, কিন্তু সেই দিন উপলক্ষে কোনো রান্নাবান্নাই আজকে করা হয়নি। কারণ যার আজকে বিশেষ দিন সে কখনোই সেই ভারী রিচ খাবারগুলো পছন্দ করে না। সে পছন্দ করে মাছ ভাজি। আজকে জাইফার বাবার জন্মদিন। চেয়েছিলাম দিনটাকে বেশি স্পেশাল করতে, চেয়েছিলাম একটু কিছু রান্না করে শখ করে তাকে খাওয়াতে, কিন্তু তার তো সেসব খাবার একদমই পছন্দ না। তাই তার মনের বিরুদ্ধে যে আর কিচ্ছু রান্না করিনি, বরং তাকে ভাজি আর মাছ দিয়ে আজকে দুপুরে খাবারটা দিয়েছিলাম। সে তো তৃপ্তি নিয়ে খেলো। যদিও মাছটা খুবই মজা ছিল, মাখো মাখো ঝোল, এত মজা লেগেছিল। তাজা মাছ স্বাদই অন্যরকম। আমিও খুব মজা করে খাচ্ছিলাম। বাবুকে একটু খাইয়েছিলাম মাছটা, যদিও এই মাছে তো অনেক উপকার। ওর যেহেতু এখন 10 মাস রানিং, তাই চেষ্টা করি ওকে টুকটাক মাছ মাংস কিছু না কিছু দেওয়ার জন্য। যদিও আমরা ওভাবে জন্মদিন পালন করি না, কিন্তু চাই নিজেরা একটু আনন্দ করতে, পরিবারের সকলে মিলে সেই দিনটাকে একটু স্পেশাল করতে। তাই আমি চেষ্টা করছিলাম তাকে কিভাবে স্পেশাল ফিল করানো যায়। যদিও আমি বরাবরই ব্যর্থ, যতবার তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি ততবারই তার কাছে ধরা খেয়েছি। কেন জানি না, সারপ্রাইজ জিনিসটা তাকে দিতে নিলে সবসময় ধরা খেয়ে যাই। এখানে আমি পুডিং বানাবো, তাই 6টা ডিম নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 লিটার দুধ ভালো করে জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি। যদিও আধা লিটার থেকে একটু বেশি মনে হচ্ছে, যাতে দুধের ভিতরে সর পড়ে না যায়, তাই কন্টিনিউয়াসলি নাড়তেছিলাম। দুধটা ঠান্ডা করে নিব আর ভালোভাবে নেড়ে নিব যাতে কোনো সর না পড়ে। পারফেক্ট পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু দুধ আর ডিমের পরিমাণটা ঠিক রাখতে হয়। ডিম আর দুধের পরিমাণটা ঠিক রেখে যদি ভালো করে মিশিয়ে নিয়ে ছেঁকে দেওয়া হয়, তাহলে আর পুডিংয়ের ভিতরে কোনো দানা দানা কিংবা অমসৃণ থাকে না। আমি যেহেতু 2 লিটার দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে আধা লিটার করে নিয়েছিলাম, তাই আমি এখানে 6টা ডিম ব্যবহার করছি। এখানে ডিমটাকে ফাটিয়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিব। এরপর একটু একটু করে চিনি দিব আর ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মিশানো হবে পুডিংটার ভিতর কিন্তু ততটাই মসৃণ হবে। এরপর চিনি মিশানোর পরপরই আমি দুধ আর ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের পাত্রে ক্যারামেল করে সেখানে আমি এই ডিম আর দুধের মিশ্রণটি দিব। আমি ছেঁকে দিয়েছিলাম। আর এই পুডিংটা আমি চুলায় 25 মিনিটের মতো রান্না করেছি। এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য এরকম রেখে দিয়েছি। অন্যদিকে দেখলাম মা পায়েস রান্না করছিল। দুধটা জাল দিয়ে ঘন দুধে সেই পোলাওর চালটা দিয়ে মা খুব ভালো করে নেড়ে নেড়ে পায়েসটা রান্না করে নিচ্ছে। এরপর আমি চেয়েছিলাম তাকে না জানিয়ে একটু ঘরটা সাজাবো, মূলত কিছুটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার যে ব্যাড লাক, আমি কেন জানি ধরাই পড়ে যাই। এরপর আর কি,
আমাকে সাজানোতে জাইফার বাবা হেল্প করছিল। এখানে আমি ডেকোরেশনের পেপার ফ্যান সেট নিয়েছিলাম। এই যে এগুলো খুবই ইজি, জাস্ট এই স্টিকারটা উঠিয়ে লাগিয়ে দিলে খুব সুন্দর মতো পাখা হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এই সেটটা আমার থেকে 200 টাকার মতো নিয়েছিল, বাট আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছে। যদিও বাসায়ও কালারফুল পেপার দিয়ে খুব ইজিলি এটা করে নেওয়া যায়, কিন্তু হাতে ওরকম সময় ছিল না, তাই আমি রেডিমেডই কিনে নিয়ে আসলাম যাতে কাজটা একটু তাড়াতাড়ি করা যায়। আসলে ছোট বাচ্চা নিয়ে এসব কাজ করা কিন্তু একটু কষ্টদায়ক। বাবু তো আর বুঝে না, সব কিছু এলোমেলো করে ফেলে। ওকে সামলাবো নাকি ঘর গুছাবো আমি অনেক সময় বুঝতেই পারি না। এরপর দেয়ালে আমি সুন্দর মতো সবগুলো অ্যাটাচ করে নিলাম। যদিও আমি এক হাতেই সব করছি, তাই আর পারলাম না আপনাদের সাথে অনেকগুলো ভিডিও ফুটেজ শেয়ার করতে। এই তো খুব রাশের ভিতরে দিনটা ছিল, তাই খুব অল্প পরিমাণে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি ক্যান্টনমেন্টের বাহিরে আর যাইনি, ভিতরে একটি বেকারি শপ থেকে কেকটা অর্ডার করেছিলাম। যদিও তারা ডেকোরেশন ওরকম ভালোভাবে পারেনি, কিন্তু আমার মতে কেকটা কিন্তু দেখতে খারাপ লাগছিল না, সিম্পলের ভিতরে কিন্তু ভালোই ছিল। এরপর আমরা জাইফার বাবা জাইফাকে বসিয়ে দিলাম। দেখেন বাবার মেয়ে ম্যাচিং করে ড্রেস পরেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমরা যেহেতু বার্থডে পালন করছিলাম না সেরকম ভাবে, তাই আর কাউকে ওভাবে দাওয়াত করিনি। শুধুমাত্র আমরা পরিবারের 4 জন আর পাশের ভাবিদের আর বাবুদের ডেকেছিলাম। এই সময় বাচ্চারা না থাকলে কিন্তু ভালো লাগে না। হয়তো আমরা সকলেই কম বেশি ভাবি আমাদের বয়স বাড়ছে, কিন্তু আসলে বয়স কিন্তু বাড়ে না, আস্তে আস্তে বয়সটা কমে যায়, আর আমরা ধীরে ধীরে করে মৃত্যুর দিকে এগিয়ে যাই। তারা কিন্তু কেকের ডেকোরেশনটা সেরকম সুন্দর না করলেও কেকটা কিন্তু দারুণ করেছিল। বিশেষ করে ক্রিমের ফ্লেভারটা খুবই মজার ছিল। বাহির থেকে যে আমরা অ্যাজ ইউজুয়াল কেক খাই সেগুলো ক্রিমগুলো কীরকম জানি, আমার কাছে অত ভালো লাগে না, কিন্তু এখানের কেকগুলোর ক্রিমটা বিশেষ করে কেকটাও খুব সফট ছিল। পুডিংটা এতটা পারফেক্ট হয়েছিল, যেরকম মিষ্টি সেরকম ভিতরের মসৃণতা। এরপর তাদের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে পারেন, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।